দাঁড়া দাঁড়া, আমি খুঁজছি। আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সরি টু ডিস্টার্ব ইউ বোথ, কিন্তু আমার মনে হয় যে এবার তো উঠে পড়তে হবে। হ্যাঁ, অনেক হয়ে গেছে। असल में वो रिधिमा और मानिक यदि उठे पड़े ना बहुत बड़ी प्रॉब्लम हो जाएगी। ওহো, আবার সেই রিধিমার নাম সকাল সকাল। এই নামটা না এই বাড়িতে জাস্ট আমি আর শুনতে চাইছি না, আমার শুনতে ভালো লাগছে না। আমি ইনফ্যাক্ট আজকেই ওকে বলবো এই বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু তাড়াহুড়ো নয়, বললাম না সবকিছু ঠিক সময় ঠিকভাবে হবে। এখন যান, আপনি ওদিকটা সামলান, যান। যান, শুক্র চলে গেল। ভালো আছো মা? ও লাগবে না, এই নাও, পড়ে ভালো, পড়ে ভালো। अरे ननद रानी, কি হয়েছে? मुझे लगता है वो आरोही और रोनी के बीच में कुशन्स का फासला अभी भी है। কিন্তু এই মধ্যিখানের কুশন আর কিছুদিনের মধ্যেই সাইড পিলোতে পরিণত হবে। তুমি চিন্তা করো না সোনা। ओ চলো। हाँ, चलो चलो चलो। অনেক গুড মর্নিং। অনি, 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 রিধিমা, হে রিধিমা, বাবা রিধিমা ঘুম থেকে উঠে গেছো? গুড মর্নিং। পিসিমণি, আমি না অনেকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় কে জানে। चाहती होगी रिधिमा? चलो सबको मिलकर नीचे गए एक साथ चा खाओ। ঠিক আছে, সে তো খাবো চা, কিন্তু আমি অনেকে খুঁজে পাচ্ছি না। এত সকালে অনেক কখনো ঘুম থেকে ওঠে না, আজকে কি হলো? আজকে উঠে গেছে। হ্যাঁ, মানে আজকে ঘুম থেকে উঠে গেছে এত সকাল সকালে। মানে বলছিলাম কি, তোমাকে না একটা কথা একেবারে জিজ্ঞেস করা হয়নি, জানো তো? এত সমস্ত কাজকর্মের মধ্যে তোমার শরীর ভালো আছে মা? হ্যাঁ, বেটার আছে এখন শরীর, কিন্তু অনি কোথায়? ঘরেই থাকবে নিশ্চয়ই। না না, ঘরে ছিল না বলেই তো এসেছি। আছে? না না না, নেই, আমি দেখেছি, ইনফ্যাক্ট বাথরুম চেক করেছি, সেখানেও নেই, কোথাও নেই। আমি, তোমরা বিশ্বাস করছো না তো? এসো আমার সঙ্গে, এসো, আমি দেখাচ্ছি। চলো চলো চলো, এসো এসো এসো, চলো এসো এসো এসো। হ্যাঁ, দেখো রুমে কোথাও নেই। হ্যাঁ, এবার দেখো মানে বাথরুমও খালি, আমি দেখে গেছি। এ কি, বাথরুম তো খালি ছিল, আমি অনি, তুমি কি ভিতরে আছো? অনি, অনি, আমি আছি। সরি, বাট আমি তো বাথরুম দেখে গেলাম, তো তখন তো কেউ ছিল না ভিতরে, খালি ছিল, দরজা খোলা ছিল। তুমি কখন বাথরুমে ঢুকলে? কি সব বলছি আবল তাবলের মতন? হ্যাঁ, আরে আমি বাথরুমের ভেতরে থাকলে বাথরুমটা খালি থাকবে কি করে? এরকম পাগলের মতন দরজা ধাক্কাচ্ছিলি কেন? না 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 না, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লাইটলি মিসআন্ডারস্ট্যান্ডিং। ও ভেবেছিল যে তুই বাথরুমে নেই, তাই তো ভুল হয়েছিলে। देखो ना, ये तो स्नाনের মধ্যখানেই বেরিয়ে এসেছে। ঠিক আছে। যাক বাবা, তার মানে অনি ফাইনালি বুঝেছে যে ওর আরোহীকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাই ওর কাছে না গিয়ে আবার আমার কাছে এসে ধরা দিতে বাধ্য হলো। আই এম সরি, তুমি যাও কি শাওয়ার নিয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ইটস ওকে, যাও। যাচ্ছি। হাসলে কেন? वो एक पुरानी बात याद आ गई थी, है ना ननद रानी? বাত তোমার ইয়াদ এলো না? মানে আমি কি করে জানবো? আমি তোমাকে দেখে হাসলাম। তুমি কফি বানাতে যাবে না? ও হ্যাঁ, ও কফি বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। মানে তুমি পড়ে গেলে কি করে? পড়ে গেলাম। এই মনে হয় আমি না তোমাকে ভেবেছি, মুখে দেখিয়ে বালিশটাকে ধরে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। ওঠো ওঠো, সকাল হয়ে গেছে তো, ওঠো চলো, চলো ওঠো।
এই কোথায় যাচ্ছ তুমি? শোনো না, সরি এই তুমি আমার মা মারলে কেন? আমি তোমাকে মারিনি সোনা, হাতটা ভুল করে লেগে গেছে, তুমি টানলে কেন? ও আমার না ঘুম ভাঙার পর থেকে মাথা কেমন ঝিমঝিম করছে। এই কালকে এতগুলো গ্লাস যে কেন খেয়ে নিলাম তো তোমার না না আজ দেখতে দেখতে কে জানে। আমার নাচ? আমার নাচ? এতে তো তুমি ভুলে গেছো। আমি কালকে না আজ দেখাচ্ছিলাম আই লাভ। ও মা, কাকাই আমার জন্য এত কিছু করেছে। ঠিক ঠিক ঠিক। কালকে তো না আজ গান করার চক্কর আমাদের তো এমন কিছু হলোই। এখন একটা খাও। দুষ্টু, আমার না এগুলো লজ্জা লাগে। দেখ এসব কেউ করে নাকি এখন? এই সব ওই ধনেশগঞ্জে যখন যাবো তোমার বাড়িতে তখন, এখন এসব কিছু না। সব লোকের বাড়িতে ঠিক আমি নিচে যাই। হ্যাঁ নিচে যাই, ব্রেকফাস্ট তৈরি করে দেওয়ার জন্য। এসব নিচে এসব। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, সব সময়। অমিতালি, দাও দাও দাও, টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে। আমারটাও দিয়ে দাও। সব দিয়েছো তুমি? দাও দাও দাও। দেখি দেখি। জ্যাঠান, দাঁড়াও 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 দাঁড়াও, দেবা দেবা। হ্যাঁ না ওষুধটা না। বাবা জলটা। শোনো, তোমার মেয়েকে এরকম আদিক্ষেতা করতে বারণ করো। ও যা কাজ করেছে তারপর আমাদের এই খেয়াল রাখার নাটকটা করতে হবে না। যত সব এইভাবে পাপের প্রায়শ্চিত্ত হয় না, বুঝতে পারছো? বাবা বাবা, আমি তো তোমাদের বলেছি আমি ভুল করেছি, তার জন্য তো আমি তোমাদের কাছে ক্ষমাও চেয়েছি। আমাকে আর একটিবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না? ও জ্যাঠান, জ্যাঠান, আমি জানি আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তোমরা এই বয়সেও এত খাটাখাটনি করছো, এত পরিশ্রম করছো। বাবা সারাটা দিন রাত ধরে দোকানে দেখাশোনা করছে, শুধুমাত্র সেই কারণেই কিন্তু আমি পরিবারের জন্য রোজগার করতে চেয়েছিলাম। দেখ তিতলি, তো দিদিয়া যে ভুলটা করেছে তার কোনো ক্ষমা হয়। আমি চাই না এই একই ভুল তুইও করিস। তাই আমি তোর উপর একটু রেগেছি। দেখ তোকে একটা কথা কিন্তু বুঝতে হবে তিতলি, কাজে হোক আর অকাজে হোক ও বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের হতে পারে না। তাছাড়া ওই রমিত ও কিন্তু সুবিধার ছেলে না, দেখেই আমি সেটা বুঝেছি। চাই না এখন থেকে তুই ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করিস। আরে আরো জলদি জলদি হাত চালা, দিদিমা বৌদি এসে গেলে আরে আমাদের সর্বনাশ হয়ে যাবে। অনিতা বলেছিল না সব দিদিমা বৌদি হাতটাকে একদম চাকাচাক করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরো বিট্টু, ও গড, মামুনি চলে এসেছে তো, এবার আমি কি করি? কোথায় লুকাই এগুলো? আরো বিট্টু, কি করছো এখানে? তোমরা ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ করছি তো। চলো। দিদিমা বৌদি সবাই নিচে ডাকছে, চল চল চল। হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে, আজকে বলো না ব্রেকফাস্টে কি আছে? আরে নিচে গেলেই তো বুঝতে পারবি। চলো 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 চলো।
কি মানে ফুলসজ্জা কেমন কাটলো? বেশ ও বাবা, এতে করে নতুন সত্যি মায়ের শাড়িটা যোগ্য মানুষের গায়েই মানিয়েছে। বাহ, কি মিষ্টি লাগছে দেখতে তোমায় আরোহী। আরোহী, মাগো, তুমি যবে থেকে আমাদের বাড়িতে এসেছো, আমাদের বাড়ির প্রত্যেক কটা মানুষকে তুমি কত ভালোবেসে যত্নে আগলে রেখেছো মা, যে আমরা সবাই ভুলেই গেছি যে তুমি আমাদের পরিবারের একজন নও। সেই তোমাকে আজ চোখের জলে আমাদের বিদায় দেওয়ার দিন। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। ম্যাডামকে মাঝে মাঝে ভারী অদ্ভুত লাগে আমার। সেদিন উনি রিধিমার ব্যাপারে সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন, পরে দেখলাম রিধিমা মোটেই ওনার বর্ণনার মতো ভালো মানুষ নয়। এই বাড়িতেও যেখানে সবাই রিধিমাকে অপছন্দ করে, সেখানে উনি রিধিমার কথায় সায় দেন। কিন্তু কেন? রিধিমার ব্যাপারে যে সত্যিটা জেনে বাড়ির সবাই ওকে অপছন্দ করে, সেটা কি ম্যাডামের কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয়? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? মিস করবো তোমাকে আরোহী, বড্ড মিস করবো আমরা সবাই। ভালো থেকো। না মাম্মাম কোথাও যাবে না। আরু, কি বলছো তুমি এটা বাবু? আরু ঠিকই বলেছে, আরোহী আজকে কোথাও যাবে না। কিন্তু পিসি ঠাম্মি, নিয়ম অনুযায়ী তো ওদের আজকেই ধনেশগঞ্জে ফিরে যাওয়ার কথা, তাই না? এ বাড়িতে একটা নিয়ম আছে রিধিমা, যে নিয়মটা তো তোমাকেও পালন করতে হয়েছিল। আমি জানি না যে তুমি কেন ভুলে গেলে। পিসিমা, সেটা কি নিয়ম? আমাদের বাড়ির বউকে ফুলসজ্জার পরের দিন রান্নাঘরে ঢুকে উনুন পুজো করতে হয়। হ্যাঁ, আজকাল তো আর উনুনের প্রচলন নেই, তাই গ্যাসে গিয়ে ওই কাজটা সেরে নিলেও তো হয়ে যায়। তবে হ্যাঁ, নিজে হাতে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে, আর সেই রান্না তার স্বামীকে খাইয়ে দিতে হবে। আর তাছাড়া ওই কিছু খেলাধুলো আছে, সেগুলোও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ সব হবে। বিয়ে যখন হয়েছে তখন সব নিয়ম তো মানতেই হবে, তাই না? না, আমি একটা কথা বুঝতে পারছি না পিসিমা, এই যে নিয়মগুলোর কথা আপনি বললেন, এটা তো আমাদের পরিবার, মানে আমাদের ফ্যামিলির নিয়ম। আরোহী তো বাই এনি চান্স আমাদের ফ্যামিলির, মানে পরিবারের তো কেউ নয়, তাই না? তাহলে ওকে কেন এই সমস্ত নিয়ম মানতে হবে? হ্যাঁ, মানে মামনি বলতে চাইছে যে এখন তো আরোহী মানিকদের বাড়ির বউ, তাহলে ও কষ্ট করে আমাদের বাড়ির নিয়ম কেন পালন করবে? না, তুমি একেবারেই ঠিক কথা বলেছো রিধিমা, ভুল কিছু বলোনি, পারফেক্ট। কিন্তু কি বলতো, আরোহীর বিয়েটা তো এই বাড়ি থেকে হয়েছে, ওর বিয়ের সমস্ত দায়িত্ব তো আমরাই নিয়েছি, তাই এই নিয়মগুলো ওকে এই বাড়ির মতন করেই পালন করতে হবে, বুঝেছো? তাই তো ছোট পিসিমা? সাবাস, তার মানে আর একটা দিন এই বাড়িতে ঠাটে বাটে কাটিয়ে যেতে পারবো, আর আরোই নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। একেই বলে সোনায় সোহাগা। ওই যে আরেকটা কথা, ওটা বলো সবাইকে। হ্যাঁ 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 হ্যাঁ, আরু বিট্টু আমার কাছে একটা আবদার করেছে, আর সেই আবদারটা আমাকে রাখতেই হবে। বিয়ের তোড়জোড়ের জন্য তোমাদের কারোরই মনে নেই যে আজ বড়দিন। হ্যাঁ, তাই তো। তাহলে আজকে তো একটা সেলিব্রেশন হওয়া উচিত, তাই না? ডেফিনেটলি, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। আমি রাজি রাজি। সো সুইট পিসিমণি। তাহলে আজ বড়দিনেই আমার ফাইনাল নাটকটা সেরে ফেলতে হবে।
আরোকে তো আমি কিছুতেই আরোহীর সাথে ধনেশগঞ্জে চলে যেতে দিতে পারি না, কারণ অনেক সম্পত্তি পেতে গেলে আরোই হলো আমার ট্রাম্প কার্ড। সুতরাং শুধু ওই আরোহীকেই এই বাড়ি থেকে তাড়াতে ওর কফিনের শেষ পেরেকটা আজই পুঁতে ফেলতে হবে আমায়। তুমি দেখো ঠাকুর, এই পরিবারে যেন কখনো কোনো কিছুর অভাব না থাকে, সবাই ভরা পেটে থাকে, সুখী মনে ভালোভাবে থাকে। আরোহী, এবার একটা কাজ করো, এই যে চালের বাড়িটায় চাল আছে সেখান থেকে কিছুটা নিয়ে এই বাড়িতে ঢালো। আরোহী, আরোহী, পয়মন্ত লক্ষ্মী বৌমার গুণ কি জানো? পয়মন্ত লক্ষ্মী বৌমার গুণ হলো বিপদের সময় কিছুটা অন্ন বাঁচিয়ে রাখে। এই নিয়ম সেটাকেই প্রতিকায়িত করে যে বাড়ির বৌমা ঘরে কখনো চাল ফুরোতে দেয় না। ছোট ঠাম্মি, এখন চাল ফুরোলে অনলাইনে অর্ডার করা যায়। আর তাছাড়া আপনি ভাবলেন কি করে যে এই পরিবারে কখনো কিছুর অভাব হবে? তোমরা অনেক বেশি মডার্ন রিধিমা, আর সেই জন্যই সব কিছু অনলাইন করতে গিয়ে জীবনটাকে বেলাইনে চালিয়ে যাচ্ছ। এই নিয়মগুলোর আলাদা একটা গুরুত্ব আছে, একটা শিক্ষা আছে, আর যে শিক্ষাটাই আমি আরোহীকে দিতে চাইছিলাম। ছোট ঠাম্মি, এই ঐতিহ্য, এই পরম্পরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মেই তো পৌঁছায়। আপনাদের ওই শিক্ষা আমি সবসময় মনে রাখবো। আমি জানি তো, তোমাকে আমি চিনি তো খুব ভালো করে। আরোহী, আরোহী, তোমাকে আশীর্বাদ করি আরোহী, তুই স্বামীর সন্তান নিয়ে খুব সুখে সংসার করো আরোহী, খুব সুখে সংসার করো, খুব সুখে সংসার করো। একটা নিয়ম আছে যেখানে তোমার মাম্মামকে মানিককে খাইয়ে দিতে হবে। যে করেই হোক এই নিয়মটা কিন্তু বদলাতে হবে। আইডিয়া। হে ভগবান, এবার আমি সবার সামনে কিভাবে মানিকের চাকে মিস্টার ঐশ্বর্যকে খাওয়াবো? আরোহী, একটু হাত চালিয়ে কাজ করো না, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। দেখো, নিয়ম ভেঙে গেলে আমিও খেতে বসবো, খিদে পেয়ে গেছে। একটু তাড়াতাড়ি করো। আপনাকে দি। মানিক, হাত ধোবে না? खाने से पहले हाथ नहीं धोना बैड हैबिट होता है, नाले पेटे बैक्टीरिया ढुके जाबे। चलो बेबी चाचू, আমরা হাত ধুয়ে আসি। আমি তাহলে হাত ধুয়ে আসি। হ্যাঁ যাও, হাত ধোয় না, যাও। আজ তো নিউ পাপাইয়ের খাবারে ঝাল আর নুন মিক্স করেছে, ওটা খেলেই নিউ পাপাই শেষ। এ আবার কি খেলো? এরকম খাবার খাবো কি করে? তোমরা জানলে কি করে যে খাবারের নুন আর ঝাল
এসে বেশি দে আছে। আরে তুমি যাও না, বিয়ের পর তো বউয়ের কাছ থেকে টাকা দিতে হয়, এটাই তো নিয়ম। যদি তুমি ঝালটা না খেতে পারো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সর্বনাশ, আমি এসেছিলাম টাকা নিতে, এখন উল্টে আমাকেই টাকা দিতে হবে। কি মানে খুব আনন্দ তাই না? হ্যাঁ? বউয়ের হাতে ভাত খাবে আজ মানে খুব আনন্দ হচ্ছে তাই না? হ্যাঁ? খাও খাও নিউ বাবাই, খুব ভালো লাগবে। খাও খাও খাও। খাও খাও মানিক, প্রথমবার বউয়ের হাতে ভাত খাচ্ছ, চটপট খেয়ে নাও। খেয়ে নাও মানিক।